আজ কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং গাজীপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10:30টায় কিশোরগঞ্জের কটিয়াদীতে কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। তার সফরকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের সাথে ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী যুক্ত হবেন সুলতান মাহমুদ কনিক। তার কাছে জানবো জামায়াতের এই সমাবেশ ঘিরে সেখানকার নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন। কনিক। মূর্ছনা, জামায়াতের আমির আসবেন, তার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি কিন্তু এরই মধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা জানি যে কিশোরগঞ্জে তিনি নির্বাচনী জনসভায় যোগ দিবেন এবং তারপর কিশোরগঞ্জ থেকে তিনি ময়মনসিংহে আসবেন এবং যাওয়ার পথে গাজীপুর হয়ে ঢাকায় যাবেন। এই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সারা দেশেই জামায়াতের আমির তিনি যাচ্ছেন বিভিন্ন জায়গায় এবং সেখানে দাঁড়িপাল্লার পক্ষে এবং 11 দলীয় জোটের পক্ষে ভোট চাইছেন। যারা নেতাকর্মীরা আছেন তারা প্রত্যেকেই বলছেন যে এর আগেও জামায়াতের আমির এসেছেন এই ময়মনসিংহে সার্কিট হাউস ময়দানে, তখন কর্মী সম্মেলনে এসেছিলেন। এরপর তার এটি আবারও আসা এবং এবার যেহেতু 12 তারিখের নির্বাচন, সেই নির্বাচনে যেন 11 দলীয় ঐক্য জোটের যে সমস্ত প্রার্থীরা আছেন তাদেরকে যেন বিজয়ী করা যায়, সেজন্য তিনি দিক নির্দেশনামূলক কথা বলবেন এবং এই মঞ্চে প্রার্থীদেরকে একসাথে পরিচয় করিয়ে দিবেন এবং দাঁড়িপাল্লায় ভোটের জন্য তিনি ভোট প্রার্থনা করবেন। প্রত্যেকে বলছেন যে এবারের সমাবেশটি একটু ব্যতিক্রম, বিশেষ করে এখানে একটি ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে। এবারে প্রথমবারের মতো জামায়াতের আমিরের এই সমাবেশে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের 5,000 নারীদের জন্য আলাদা আসন রাখা হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সকাল থেকে দেখেছি যে প্রচুর কুয়াশা থাকার পরেও কিছু কিছু নেতাকর্মী তারা কিন্তু এই সার্কিট হাউস মাঠে আসছেন। যদিও যে আলাদা ব্যবস্থা করা হয়েছে সেখানে প্রচুর কুয়াশা, এখনো সেখানে নারীদের উপস্থিতি আমরা দেখিনি, তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা সেই উপস্থিতি সংখ্যা বাড়বে। প্রত্যেকে অপেক্ষায় করছেন, এখানে এই মাঠে অপেক্ষায় আছেন যে জামায়াতের আমির কখন আসবেন এবং তিনি এই সামনের দিনের দেশ পরিচালনায় এবং ভোটের জন্য যে সমস্ত প্রার্থীরা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের পক্ষে ভোট চাইবেন। পাশাপাশি এই ময়মনসিংহের উন্নয়ন সহ যে নানা ধরনের সমস্যা আছে সেই সমস্যা এবং সম্ভাবনার কথাও তার বক্তৃতায় তিনি বলবেন। মূর্ছনা। কনিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক।